আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় শুরু করছি প্রিয় অনুষ্ঠান চরিত্র গঠনে সিয়াম সাধনা। আমাদের সকল কিছু মিলেই কিন্তু চরিত্র কথা বার্তা, ওঠা বসা, মুআমালা মুআশারা প্রত্যেকটি সময়ে চরিত্রের যে গুণাবলী প্রকাশ পায়। একটি মানুষ, এই যে আমরা অনুষ্ঠান দেখছি শুনছি, এখানেও কিন্তু চরিত্রের বিষয় রয়েছে। কেউ হয়তো এই রমজানের অনুষ্ঠান দেখছে, আবার কেউ হয়তো গান দেখছে, কেউ হয়তো অন্য অনুষ্ঠান দেখছে, কিন্তু যারা এই অনুষ্ঠান দেখছে, কোরআন তেলাওয়াত করছে, তাদের চরিত্র আর যারা অন্য প্রোগ্রাম দেখছেন তাদের চরিত্রের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমি বলছি না যে আপনারা এইটা করেন বা ওইটা করেন, এই যে চারিত্রিক যে সৌন্দর্য গঠনে আমাদের রোজার যে ভূমিকা রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবনে। আমরা এই অনুষ্ঠানে আজকে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كتب على الذين من قبلكم لعلكم تتقون. كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াতের পরই আমাদের কাছে রয়েছেন বিজ্ঞ প্রাজ্ঞ পতিতযশা আলেম মিডিয়া ব্যক্তিত্ব এবং সুফি সাধনায় যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশে। আমরা তাকে স্বাগত জানাই। আজকে চরিত্র গঠনে রমজানের যে ভূমিকা রয়েছে, মূলত চরিত্র কি? চরিত্র হচ্ছে একটি মানবীয় উৎকর্ষতার নাম। কুল কায়নাতের রহমত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি কাজে সর্বোত্তম চরিত্রের নিদর্শন উপস্থাপনের জন্যই আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। এই মাহে রমজান আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চরিত্রবান হওয়ার একটি মহা সুযোগ আমাদের সামনে এনে দেয়। লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজানে কিছু বিষয় আমাদেরকে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি রোজাদার, কিন্তু সে মিথ্যা ছাড়তে পারল না। সে রমজানের আগেও কম বেশি মিথ্যা কথা বলতো, কিন্তু রমজান আসার পরেও সেই মিথ্যা ছাড়তে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার এই পানাহার পরিত্যাগ আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমজানের উদ্দেশ্যই হচ্ছে সে মিথ্যা পরিত্যাগ করবে। যদি কেউ তাকে গালি দেয়, কেউ তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, সে বলবে যে আমি রোজাদার, আনা সায়েম, আমি রোজাদার, আমি কিন্তু তোমার সাথে ঝগড়া লিপ্ত হতে পারবো না। যে ব্যক্তি গর্হিত কর্ম পরিত্যাগ করতে পারলো না, সে খানা পরিত্যাগ করুক আর পানাহার পরিত্যাগ করুক আর যাই কিছু পরিত্যাগ করুক, তার সব কিছু পরিত্যাগ করাতে আমার কোনো যায় আসে না। অর্থাৎ আল্লাহ এটা নিজে বলেছেন, বুখারী শরীফের হাদিস। সুতরাং ঝগড়া বিবাদ করা যাবে না। কেউ যদি ঝগড়া বিবাদ করেই বসে তাহলে কি রোজা হবে না? কেউ যদি ঝগড়া বিবাদ করেই বসে, সেই ক্ষেত্রে সে প্রাথমিকভাবে সে বলবে যে আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না।
এই কথা বলার পরে আল্লাহর অশেষ রহমতে ঝগড়াটা আসলে থেমে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাটা এইরকমই যে তুমি এরকম বলো। এরপরে যদি কেউ ঝগড়ায় লিপ্ত হয়, দেখুন একজন রোজাদার ব্যক্তি সে ঝগড়ায় লিপ্ত হলো, এখন এই ঝগড়ায় লিপ্ত হলে তার রাগ যে রিপু, মানুষের ভিতরে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, এই যে রিপুগুলো, এই রিপুগুলো কিন্তু তখন তার ভিতরে কাজ করে। আর এই রিপুগুলো যখন ভিতরে কাজ করে তখন কিন্তু ওই ব্যক্তি সে যে রোজা অবস্থায় রয়েছে এই পবিত্র মানসিকতা তার ভিতরে নষ্ট হয়ে যায়। তাহলে রোজার যে মূল সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু আর থাকে না। হ্যাঁ, হয়তো সে পানাহার কামাচার থেকে সে বিরত আছে, দিন শেষে সে ইফতার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাটি কবুল করবেন, কিন্তু একটা উত্তম শ্রেণীর যে রোজা, সর্বোত্তম শ্রেণীর যে রোজা, এই রোজাটা কিন্তু আর হলো না। অর্থাৎ আমাদের রোজা কিন্তু আমাদের চোখের রোজা আছে, আমাদের কানের রোজা আছে, আমাদের হাতের রোজা আছে, আমাদের পায়ের রোজা আছে, আমাদের মুখের রোজা আছে। মুখের রোজা কি? মুখের রোজা কি? যে আমরা পানাহার করব না, আমরা মিথ্যে বলবো না, আমরা ঝগড়াঝাটি করব না। আমরা চোখের রোজা কি? আল্লাহ রাব্বুল আলামিন যা দেখতে নিষেধ করেছেন সেই দিকে আমার চোখ যাবে না। আচ্ছা, আমরা যখন দেখি যে বিকালবেলা আসছে তখন রোজাদারের মধ্যে একটা ক্ষুধ পিপাসার জন্যে মানসিক যে উগ্রতা এবং বিভিন্ন সময় রাগ, ক্ষোভ এগুলো বেশি বেড়ে যায়, এর কারণ কি? এটার মূল কারণ হচ্ছে যে আমরা ওই শাবান মাসটাকে রমজানের প্রস্তুতি মাস হিসাবে গ্রহণ করতে পারিনি। আর সারাদিন যে আমি রোজা আছি, নিজেকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি রোজা, আমি সিয়াম সাধনায় আছি, যদি এই মানসিকতাটা ভিতরে থাকে, বিশেষ করে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি এবং প্রত্যেক নামাজের আগে যদি ওযু করি, তাহলে দেখা যায় মানসিকতাটা ঠান্ডা হয়ে যায় এবং নিজের রাগটা কন্ট্রোলে চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে বলেছেন যে তোমাদের ভিতরে যখন রাগ দেখা দিবে তখন তুমি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও, বসা অবস্থায় থাকলে শুয়ে পড়ো। অন্য হাদিসে আসছে তোমার ভিতরে যখন রাগ আসবে তুমি সাথে সাথে ওযু করো। যদি ওযু করা হয়, কারণ রাগ সৃষ্টি হয় আগুন থেকে, অর্থাৎ আগুন যেটা ঠান্ডা করে দেয় পানি। আমাদের ভিতরে কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা উপাদান দিয়ে কিন্তু মানুষ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি প্রক্রিয়া, সেই সৃষ্টি প্রক্রিয়া কিন্তু আগুনটা আছে। আমরা যেই পানাহার করি, আমরা যে রিজিক আহার করি, এই রিজিকগুলো কিন্তু সৃষ্টি হয় সূর্যের তাপ থেকে। ওখান থেকে আগুনের অংশটা আমাদের শরীরে প্রবেশ করে এবং সেখান থেকেই কিন্তু এই রাগের উৎপত্তি। সুতরাং এই রাগ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমরা যদি ওযু করি, ওযুর সাথে যদি থাকি এবং সময় মতো যদি গোসল করি, ওযু করি, তাহলে কিন্তু এই রাগ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে ইফতারের পূর্বে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে রাগ ভিতরে আসে, এই রাগটা কিন্তু আসলে না খেয়ে থাকার কারণে এই আমাদের প্রাথমিকভাবে এটা দেখা দেয়, কিন্তু রমজানের প্রথম দশক চলে গেলে আস্তে আস্তে এটা যখন অভ্যাসে পরিণত হয় তখন এটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। যেহেতু আমরা হঠাৎ করে একটি আমাদের যে প্রত্যাহিক জীবনের যে রুটিন, সেই রুটিনটা ব্রেক হয়ে যায়, এই জন্য এটার সাথে শরীর অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। এই জন্য একজন মুমিনের যদি একটা মানসিক প্রস্তুতি থাকে, এটা ওভারকাম করা সম্ভব। আমরা দেখি যে এই রোজাতে অনেকেই চারিত্রিক যে গুণাবলী তার ব্যতিক্রম করে ফেলে। যেমন রোজাতে যে ভূমিকা পালন করা ছিল সেটি হলো মিথ্যা বলবে না, তারপরে সুদ খাবে না, ঘুষ খাবে না, যৌতুক নেবে না, বাজারে কম দেবে না, দরদামে কম বেশি হবে না। এবং আপনি যেটা বলছেন সেটি হলো যে রাগ হলেই বসবে অথবা শুয়ে পড়বে অথবা ওযু করবে। এই প্রচলনটা কি আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে? রাগের কারণে মানুষ এত বড় ক্ষতি করে ফেলে যে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। বিষয়টা কিন্তু ছোট করে দেখবার সুযোগ নেই। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ ফর্মুলা আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করি, তাহলে এই রমজানের এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা কিন্তু বাকি 11টি মাস আমরা আদর্শ চরিত্রবান হতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম একটা মধ্যবর্তী সময় এসেছি। আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে। আজ প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো সচ্চরিত্র গঠনের রূপরেখা। বইটির লেখক জাবেদ মুহাম্মদ। বইটি প্রকাশিত হয়েছে আদর্শ শিক্ষা ও গবেষণা সোসাইটি বাংলাদেশ থেকে। পরিবেশনায় আহসান পাবলিকেশন, ঢাকা। একজন আদর্শ মানুষ মানেই একটি আদর্শ সমাজ। চরিত্র মানব জীবনের মহৎ গুণ।
চরিত্রবান ব্যক্তি সমাজ এবং পরিবর্গের কাছে সর্বদাই গ্রহণযোগ্য হয়ে থাকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছরের ব্যবধানে একটি বর্বর ও অসভ্য জাতিকে একটি সভ্য ও সুন্দর জাতিতে পরিণত করেছিলেন। ইসলাম আল্লাহ মনোনীত বিধিবিধান সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই বইটিতে আল কুরআনুল কারীম এবং হাদিসের আলোকে সচ্চরিত্র গঠনের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটি সংগ্রহ করে এ অনুযায়ী আমল করলে আমাদের জীবন হয়ে উঠবে চরিত্রবান এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। এই বইটি পাওয়া যাবে নয়াপল্টন বাংলা বাজার, ঢাকা থেকে। বইটির মূল্য নির্ধারিত হয়েছে 200 টাকা মাত্র। এ পর্যায়ে যে বইটি নিয়ে আলোচনা করব তা হলো তাওয়াক্কুল। বইটির লেখক ডক্টর ইউসুফ আল কারজাবি। বইটি অনুবাদ করেছেন মহিউদ্দিন কাশিমি। বইটি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশন, 34 নর্থ বুক হল, মাদ্রাসা রোড, বাংলা বাজার, ঢাকা 1100 থেকে। ইসলামের অন্যতম বুনিয়াদী ধারণা হলো তাওয়াক্কুল। এই ধারণার সাথে মুসলিম মনস পরিগঠিত হয় এবং কর্মপরীক্ষায় তার প্রভাব পড়ে। তাওয়াক্কুল বলতে আমরা আল্লাহর উপর আস্থা বা নির্ভরশীলতাকে বুঝাই। মানুষের জীবনের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে সে অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাওয়াই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল অবলম্বনকারী কখনোই হতাশ হয় না, আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর ফয়সালার অপেক্ষা করে। এই বইটি সংগ্রহের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখা এবং তাওয়াক্কুলে বিশ্বাসী মানুষের প্রতিদান সম্পর্কে জানতে পারব। এই বইটির মূল্য নির্ধারিত হয়েছে 160 টাকা মাত্র। এই ছিল আজকের বই পরিচিতি পর্ব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আপনারা শুনছিলেন ইসলামী বই পরিচিতি পর্ব। আমাদের প্রিয় প্রাজ্ঞ পতিতচর্যা একজন আলেম মুফতি সাহেব হযরত আল্লাম মাওলানা মুফতি কামাল আহমেদ আজকে আমাদের প্রশ্নের জবাব দিবেন। আমরা এ পর্যায়ে আলোচনা শুনছিলাম চরিত্র গঠনে রমজানের ভূমিকা। আসলে এই যে রমজান যে মানুষকে চারিত্রিক গঠনে একটি পরিশুদ্ধ মানুষে রূপান্তরিত করে, তাহলে এই রমজানে আমাদের কি কি করণীয় রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আবার অন্যত্র একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রসুলকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে উত্তম আদর্শ দিয়ে তৈরি করেছেন। আবার অন্যত্র যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম আদর্শ রয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। তো দুটি আয়াতের মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা রমজানুল মুবারকের সাথে আমরা এটা সামঞ্জস্যতা খুঁজে পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সমস্ত আমলগুলোর একটি সমন্বয়ক একটা জায়গা হচ্ছে রমজানুল মুবারক। যেমনিভাবে রমজানুল মুবারকের মধ্যে আমার নামাজ আছে, সিয়াম সাধনা রয়েছে। আমরা আমাদের সিয়াম সাধনা করতে গিয়ে শুধু আমরা পানাহার ত্যাগ করতেছি তাই না, রমজানুল মুবারকের মধ্যে আমার প্রত্যেকটি অঙ্গর রোজা রয়েছে। আমার জীবনের যতগুলি অবস্থান রয়েছে, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ব্যক্তিগত কর্ম, আমার আন্তর্জাতিক কর্ম, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমার রোজা। আমার প্রত্যেকটি কাজে আমি পরিচয় দিতে হবে আমার রোজা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটি যদি আমার এই রমজানুল মুবারকে আমি যদি ধারণ করি, যেমন আমি সত্য কথা বলবো, কেননা রোজার মধ্যে আমি মিথ্যা কথা বলতে পারছি না। আমি ব্যবসা করতেছি, আমি এই রমজানুল মুবারকে দামে বাড়িয়ে দিচ্ছি না। আমি যদি আদর্শ ব্যবসায়ী হয়ে থাকি তাহলে আমি চিন্তা করবো আমি রোজাদারকে কিভাবে সেবা করব। মুসলিম সমাজে রোজা রেখে কি সবাই সত্য কথা বলে না, মিথ্যাও বলতে পারছে বা করছে? আসলে তো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। রমজানুল মুবারকে যদি আমি সিয়াম সাধনাই করে থাকি তাহলে তো আমি মিথ্যা বলতে পারি না। কিন্তু আজকে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমি কতটুকু সঠিক কথা, সত্য কথা বলছি। আমি ব্যবসা করতেছি,
আমি নবীর আদর্শ নিয়ে আজকে রমজানুল মোবারকের রোজা পালন করতেছি। আমি কি ব্যবসায়ীকে আমার রসুলের আদর্শ পালন করতেছি? আমি কি মানুষের ঠকানোর জন্য ব্যবসা করতেছি? না, আসলে এই রমজানুল মোবারকে সুযোগ পেয়ে চাহিদা বেশি দেখে আমি দাম বাড়িয়ে দিচ্ছি। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো রমজানুল মোবারক এমন একটা জিনিস যে নামাজকে আমি কাউকে দেখাইতে পারতেছি, মৌলিক তো আল্লাহ তাআলা আমার ভিতরের অবস্থানটা জানে, কিন্তু রমজান তো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন এটা কাউকে দেখানো যাচ্ছে না আমার রমজানটাকে, আমার রোজাটাকে হচ্ছে কিনা। এখন রমজানুল মোবারকে পরিপূর্ণ আমার রসুলের আদর্শ আমি ধরতে পেরেছি কিনা, অর্থাৎ আমি ব্যবসা করি, আমি অর্থাৎ আমার প্রত্যেকটি জায়গা, আমি চাকরি করতেছি, আমি আমার চাকরির জায়গাতে আমি পরিপূর্ণভাবে ডিউটিটি করতেছি কিনা। যেমন আমার চাকরি বাকরি থেকে শুরু করে নিয়ে অর্থাৎ আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো আমি করতে পারতেছি কিনা। যদি আমি এই আদর্শ মতো করতে পারি তাহলে বলবো যে রমজানুল মোবারকের মাধ্যমে আমি রসুলের উত্তম আদর্শ পেয়েছি। আর উত্তম আদর্শের উৎকর্ষতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজানের কারণে আমাকে অনেক বড় একটি পুরস্কার দান করবেন, নিজেই আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, যে পুরস্কারের ঘোষণা করেছেন সেটি আমি পাবো। আর সঙ্গে সঙ্গে আমি একটা উন্নত জীবন পাবো, একটা আদর্শিক জীবন পাবো। এই জন্য আমার জীবনের প্রত্যেকটি কাজের মাধ্যমে আমাকে পরিচয় দান করতে হবে যে আমি কি আসলে রসুলের আদর্শ মতো আমার এই সিয়াম সাধনা করছি কিনা। তাহলে বোঝা যাবে যে আমি এই রমজানুল মোবারকের মাধ্যমে একটা উত্তম আদর্শ পেয়েছি। এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি যদি উত্তম আদর্শ খোঁজো তাহলে অবশ্যই তোমার রসুলের আদর্শটির মধ্যেই তুমি উত্তম আদর্শ পাবে। আর রসুলের আদর্শ তো আমি আল্লাহ তাআলা বলছি ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার থেকে উত্তম আদর্শ, তার থেকে ভালো আদর্শ আমি দুনিয়া তার কাউকে দেইনি। এই জন্য আমাকে সর্বপ্রথমে খোঁজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল। আমি যে কাজটি করতেছি এই কাজের মধ্যে যেমন নাকি আমি কথা বলতেছি, শিষ্টাচার কি, বড়কে আমি সম্মান করতেছি কিনা, ছোটকে আমি স্নেহ করতেছি কিনা, আলেম ওলামা দ্বীনের দায়ী যাদেরকে তাদের ব্যাপারে আমি কেমনভাবে কথা বলতেছি, আর আমি দ্বীনের দায়ী আমি সাধারণ মানুষকে কিভাবে সম্বোধন করতেছি। প্রত্যেকের জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বলছে যে তুমি তোমার ছোটদেরকে তুমি স্নেহ করবে, বড়দেরকে তুমি সম্মান করবে, আলেমদেরকে তাজিম করবে, দ্বীনের দায়ী যারা তাদেরকে তাজিম করবে। আজকে আমি যদি দ্বীনের দায়ী হয়ে থাকি তাহলে সাধারণ মানুষের সাথে আমার সাথে কী সম্পর্ক হবে। এই জন্য আমি যদি প্রত্যেকটা ক্ষেত্র দেখি যে এই সিয়াম সাধনার মাধ্যমে আমার পরিপূর্ণ জীবনের উৎকর্ষতা অর্জন এবং এই সিয়াম সাধনার মাধ্যমে আমি একটা উৎকৃষ্ট জীবনের সন্ধান পেতে পারি। এই জন্য আমাকে প্রত্যেকটা জায়গা খোঁজ করতে হবে, অবশ্যই আমাকে স্টাডি করতে হবে। আমি ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানি না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পারিবারিক নীতি কী ছিল। আজকে আমার ঘরের মধ্যে আমার মা বোনরা রয়েছেন এবং মা বোনরা যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি সমাজ যেরকমভাবে পরিচিতি হয়েছে, জাহিলি সমাজ যেরকমভাবে পরিচালনা হয়েছে, আসলে আমার ঘরের মেয়েরা, আমার ঘরের স্ত্রীরা, আমার ঘরের মুসলমান মহিলাগুলো, সাধবী মহিলাগুলো কিভাবে তার জীবন পরিচালনা করবে। ধন্যবাদ। আমরা আলোচনা শুনছিলাম চরিত্র গঠনে সিয়াম সাধনা। সিয়াম এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ চারিত্রিক উৎকর্ষ সাধন করতে পারে। কিভাবে? একই টাইমে, ফিক্সড টাইমে আমরা সাহেরি খাচ্ছি। ইন্না ফিস সুহুরি লা বারকা, যেখানে বরকত রয়েছে। সাহেরি হলো, একটু রেস্ট নিলাম, আজান হলো, মসজিদে গেলাম, জামাতে নামাজ পড়লাম, তারপরে এশাকের নামাজ পড়লাম, সূর্য ওঠার পরে কোরআন তেলাওয়াত করলাম, একটু রেস্ট নিলাম, এরপরে জোহরের নামাজের এই রেস্টের পরেই কিন্তু আমরা বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে জোহরের নামাজে অ্যাটেন্ড করলাম মসজিদে। তারপরে কি করলাম? একটু বিশ্রাম অথবা পরিশ্রম, পরক্ষণে আসছে আসর নামাজ পড়েই প্রস্তুতি গ্রহণ ইফতারের। এবং ইফতারের যে মাহেন্দ্রক্ষণ আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে বান্দাকে দেখেন। একদিকে আনন্দ ইফতারের, অন্যদিকে আল্লাহর সান্নিধ্য লাভের। ইফতার হয়ে গেল, মাগরিবের নামাজের পরেই আমরা কিছু খানাপিনা করি, প্রস্তুতি গ্রহণ করি তারাবি মানে এশার নামাজের পরেই তারাবির জন্যে কেউ খতমে তারাবি, কেউ সূরা তারাবি, যিনি যেভাবেই আদায় করুন না কেন তারাবির যে প্রস্তুতি গ্রহণ হলো। তারাবি পরে হয়তো একটু চা, বিশ্রাম, খাবার ইত্যাদি করেই যারা প্রকৃত বেশি ঈমান
এর মজবুতির সাথে জীবন পরিচালনা করছেন, তিনি হয়তো কিয়ামুল লাইল করছেন, একাকি তাহাজ্জুদ নামাজ এবং বিভিন্ন নামাজ রয়েছে তা পালন করলেন। মান কমা লাইলান ফি রমাজানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার যত অপরাধ রয়েছে পূর্ববর্তী সব আল্লাহ তাআলা মাফ করে দেন যদি মান সামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাবের সাথে যদি কেউ সিয়াম সাধনা পালন করে, ওয়া কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। এই যে চারিত্রিক যে অবকাঠামো শুরু হয়, প্রশিক্ষণের যে অবকাঠামো শুরু হয়, তা সিয়াম সাধনায় মাসেই সম্ভব হয়। সিয়াম সাধনার মাসে আমরা যেই প্রশিক্ষণের মাধ্যমে চরিত্রকে সংশোধন করতে পারি, অন্য মাসে কিন্তু তা সম্ভব নয়। আসুন চরিত্র গঠনের মধ্য দিয়ে আমাদের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দর করি, সে আশাবাদ ব্যক্ত করি। শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত